হ্যালো বন্ধুরা, তোমরা তো কালকে দেখতেই পেয়েছো গত ভিডিওতে মুন্নি পড়ে গিয়ে মুন্নির অনেকটা হাত কেটে গেছে। এবার পুটি আর রিনি দুজন মিলে খবর নিয়ে এসেছে। কাকিমা কাকিমা ও কাকিমা ও কাকিমা, শুনতে পাচ্ছ? তোমরা তো গল্পই করে যাচ্ছ, এদিকে একটু তাকাও না। ও কাকিমা, আরে কি হয়েছে? তোরা এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? দেখো না দিদি, পুটি আর রিনি দুজনে কেমন হন্তদন্ত হয়ে চলে এসছে। আরে কি হয়েছে কি হয়েছে, ওরকম করছিস কেন? কাকিমা কাকিমা, মুন্নি দিদি পড়ে গেছে, অনেকটা হাত কেটে গেছে, রক্ত বার হচ্ছে, অনেক রক্ত। তুমি শিগগিরই চলো, শিগগিরই চলো। ওমা, শিগগিরই কি করে কাটলো? ও মধু, ও মধু, তাড়াতাড়ি বার হ। এই মুন্নির বলছে হাত কেটে গেছে, শিগগিরই চল, বাগানে চল, খেলতে খেলতে হাত কেটে ফেলেছে। কি হয়েছে মা, কি হয়েছে? কার কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আর বলিস না মা, বলছি যে মুন্নিটার হাত কেটে গেছে, তাড়াতাড়ি চল 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 চল, দেরি করিস না। হ্যাঁ মা, চলো 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 বলে সবাই বাগানের দিকে রওনা হলো। কি হয়েছে? এ কি মুন্নি, তোর হাতে তো রক্ত ছড়াছড়ি হয়ে যাচ্ছে, তোর কি করে লাগলো? আহারে, আমার মেয়েটার হাতটা কতটা কেটে গেছে। ও মুন্নি, তোর কিভাবে কাটলো মা? কি করে কেটে গেছে? কি করে পড়ে গেছিলিস? কাকিমা, আমরা খেলছিলাম লুকোচুরি, মুন্নি খাতা হয়েছিল, ওকে আমি ধাপ্পা দিতে গিয়ে ও পড়ে গেছে। কাকিমা, আই এম সরি, আমি বুঝতে পারিনি কাকিমা। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, তুই অত কষ্ট পাচ্ছিস কেন? খেলতে গিয়ে ওরকম একটু হয়ে যায়, তুই তো আর ইচ্ছা করে ফেলে দিসনি। আর মা তুই চুপ কর। আর মুন্নি, মধু, মুন্নিকে কোলে নে কোলে নে। কি হয়েছে কি হয়েছে দেখ দেখ বাবা দেখ। এদিকে হন্তদন্ত হয়ে পুটির মা চলে আসলো। ও বাবা পুটি, তুই কোথায় গেলি? ও বাবা মুন্নি, ও তোর কতটা হাত কেটে গেছে। ও বাবা, কি করে হলো কি করে হলো? ও মধু, শিগগিরই কোলে করে বাড়ি নিয়ে চ, ওকে ডাক্তার দেখাতে হবে। ধু, মুন্নিকে কোলে করে নিয়ে বাড়ি চলে গেল। কাঁদিস না বোনু, কাঁদিস না। আহা হা, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, এক্ষুনি আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, সব ঠিক হয়ে যাবে। আয় আয় আয়, আহারে আমার মেয়েটার কি হলো? এই মধু, দে দে দে, ওখানে শুইয়ে দে শুইয়ে দে, ওখানে শুইয়ে দে। হ্যাঁ হ্যাঁ মা, এখানে আমি শুইয়ে দিই বলে মুন্নিকে মধু শুইয়ে দিল। এদিকে শুইয়ে দিয়ে সবাই তো মুন্নির কাছে বসে আছে, পুটি, শিরিন, ওদিকে ওর মা মধু, এদিকে তো মুন্নি যন্ত্রণায় ছটফট করছে। মা, আমার ভীষণ ব্যথা করছে, আমি আর পারছি না মা। কাঁদিস না বোনু, কাঁদিস না, চল চল চল, তোকে এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যাই। মা, কি করবো? দাদা বাবা কেউ তো বাড়িতে নেই, আমি নাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ তাই ভালো, চল চল, একটা টোটো দেখি, দেখে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াই ভালো। মধু, তুই যা দেখ দেখ, রাস্তার ধারে গিয়ে দেখ একটা টোটো ফোটো পাস কিনা। মা, তুমি কি করবো, তাড়াতাড়ি করো, আমার খুব যন্ত্রণা করছে মা, হাতে ভীষণ ব্যথা করছে, আমি আর পারছি না মা। দিদি, আমি একটা কথা বলি, ও তো যন্ত্রণায় প্রচন্ড ছটফট করছে, এই অবস্থাতে না নিয়ে গিয়ে মধু যদি একটা ডাক্তার ডেকে আনতো ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ মধু, তো কাকিমা ঠিকই বলেছে, আমার এখন মাথায় কাজ করছে না, মেয়েটা যন্ত্রণায় ছটফট করছে। যা যা যা, তুই একটা ডাক্তার ডেকে নিয়ে আয়, দৌড়ে যা, তোর সাইকেলটা বার কর। মধু, এক কাজ করো, বেশি দূর যেতে হবে না, ওই মোড়ের হারাধন ডাক্তারটাকেই না হয় ডেকে নিয়ে। হ্যাঁ কাকিমা, ঠিক বলেছো, আমি যাই, তাড়াতাড়ি করে গিয়ে সাইকেলটা বার করি, ওই ডাক্তারটাকে ডেকেই নিয়ে আসি বলে মধু সাইকেল বার করতে গেল। দিদি, তুমি একা যাবে? তোমার সঙ্গে না হয় আমিও যাই, গিয়ে দেখে আসি। তুমি একা একা কিভাবে যাবে বলো? আমার খুব চিন্তা হচ্ছে, আমার জন্যই মুন্নিটার এতটা কেটে গেল। তুই যাবি? তাহলে আয়, তাড়াতাড়ি আমার সাইকেলে এসে বস। ঠিক আছে দিদি, আমি আসছি বলে বনি সাইকেলের দিকে এগিয়ে গেল। দিদি চলো, আমি উঠে পড়েছি। আচ্ছা ধরিস ভালো করে বলে মধুরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো। মা, আমার খুব যন্ত্রণা করছে মা, দিদি কখন আসবে মা? এই তো মা, একটুখানি সহ্য করো মা, এক্ষুনি চলে আসবে তোমার দিদি। ওই দেখো এলো বলে, ওই তো মধু আর চলে এসছে। মা, আমি চলে এসেছি, হেলথ সেন্টারের নার্স দিদিটাকে নিয়ে চলে এলাম। আসুন দিদি আসুন, এইদিকে আসুন এইদিকে আসুন, ওর হাতটা এইদিকের হাতে কেটে গেছে। কিরে মধু, তুই এই নার্স দিদিকে কোথায় পেলি? মা, পাড়ার হারাধন ডাক্তারকে পেলাম না, উনি দেখলাম বাড়িতে যাচ্ছে হেলথ সেন্টার থেকে, তাই ওনাকেই ডেকে নিয়ে চলে এলাম। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস দিদি, এবার আপনি একটু ভালো করে হাতটা দেখুন না। ওই দেখি কোথায় কেটে গেছে, এ কি বেশ অনেকটা কেটে গেছে তো, কি করে কেটে গেছে তোমার? আর বলবেন না দিদি, এই খেলতে গিয়ে পড়ে গেছে। আচ্ছা বুঝতে পারলাম, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, আর হ্যাঁ অবশ্যই একটা টিটিনাস নিতে হবে, একটা টিটিনাসও দিয়ে দিচ্ছি। না মা না, আমি ইঞ্জেকশন দেবো না, আমার ইঞ্জেকশন দিতে ভীষণ ভয় করে, আমি ইঞ্জেকশন দেবো না। আচ্ছা আগে আমি হাতে ব্যান্ডেজটা তো করে দিই, তুমি হাতটা দাও দেখি, হাতটা পরিষ্কার করে দিই, দিয়ে ব্যান্ডেজ করে দিই। ব্যান্ডেজ করতে কি লাগলো নাকি? একটুও লাগেনি, তাহলে ইঞ্জেকশন দিতে গিয়েও লাগবে না, আমি খুব আস্তে আস্তে ইঞ্জেকশন দেবো, একদম চুপচাপ শুয়ে থাকবে। নার্সের হাতে ইঞ্জেকশন দেখে পুটির তো ভয়ে জানটা শুকিয়ে গেছে। পুটি শিরিনকে বলল, এই শিরিন, এই শিরিন, বাবা মুন্নি দিদির সঙ্গে সঙ্গে আমাদেরও ইঞ্জেকশন দিয়ে দেবে না তো? এখানে তো বসে আছি, চল আমরা পালাই। আমাদেরকে কেটে গেছে তাই আমাদের ইঞ্জেকশন দেবে, আমরা ইঞ্জেকশনের ভয়ে পালাতে যাবো কেন? তোর একটু বেশি বেশি ভয়, তোর পালাতে হয় তুই পালা, আমি এখানেই বসে থাকবো। না মা, আমি ইঞ্জেকশন দেবো না, আমি ইঞ্জেকশন দেবো না মা, আমি কিছুতেই দিতে দেবো না।
ওই রকম করে না সোনা, একটুখানি শান্ত হয়ে দাঁড়া। বল, ম্যাডাম তো তোকে কি সুন্দর করে ব্যান্ডেজটা করে দিল, ওই রকমই একটুখানি লাগবে। তোর পিঁপড়ে কামড়ায় না বলতো, ওই রকম করে লাগবে। অত কান্না কাঁদিস না মা, একটুখানি আমার সোনা মেয়ে, আমার সোনা মেয়ে ওই রকম করে না মা। দিদি আপনি এক কাজ করুন, ওর তো ডান হাতে কেটে গেছে, ইঞ্জেকশনটা বাঁ হাতে দিই, ওকে একটু ঘুরিয়ে শুইয়ে দেন। আর এই তোরা দুজনে বসে আছিস, পা দুটো চেপে ধর, আর আপনারা মাথাটা চেপে ধরুন, আমি ইঞ্জেকশনটা দিয়ে দিই। নার্স ইঞ্জেকশন ঢুকাতেই মুন্নি চিৎকার করে উঠলো, ও বাবা গো মা গো। আচ্ছা, আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সেগুলো খাওয়াবেন, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর মুন্নি, কিছুদিন তোমাকে রেস্টে থাকতে হবে, হাতটা ভিজাবে না, দৌড়াদৌড়ি কম করবে, অনেকটা রক্ত বেরিয়ে গেছে, ভালো খাওয়া দাওয়া করবে, আর আপনারা বাচ্চার খেয়াল রাখবেন। তাহলে আজ আমি আসি। ধন্যবাদ দিদি, আপনি আসলেন বলে আমার মেয়ের চিকিৎসাটা তাড়াতাড়ি হলো। দিদি আপনার ভিজিটটা কত? আমার ভিজিট লাগবে না, আমি হেলথের সরকারি নার্স, সেই জন্য আমি ভিজিট নিতে পারবো না। আচ্ছা আজ তাহলে আমি আসি, বলে নার্স বেরিয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো তো, বেশি দৌড়াদৌড়ি করে খেলা করতে গিয়ে মুন্নির কি হলো, হাতটা কেটে গেল, ইঞ্জেকশন দিতে হলো। তাহলে তোমরা খেলা করবে খুব সাবধানে, আর দৌড়াদৌড়ি করবে একটু সাবধানে দৌড়াদৌড়ি করবে, যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাদের ভিডিও দেখার জন্য টকিং ডলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।